এই দুনিয়ার জমিনে যে সমস্ত মা বাবা সন্তানদের জন্য অর্থ ব্যয় করে, যে সমস্ত মা বাবা সন্তানদেরকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, যে সমস্ত মা বাবা সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে, যে সমস্ত মা বাবা সন্তানদের জন্য ঋণ করে, ঋণের বোঝা গ্রহণ করে মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব, তার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফসুল মুমিন মুআল্লাকাতুন বিদাইনিহি। মুমিনের নফসকে, মুমিনের আত্মাকে ঝুলন্ত অবস্থায় রাখা হয় হাত্তা ইউকদা আনহু, যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় সন্তানরা, ছেলেমেয়েরা মা বাবার ঋণটাকে পরিশোধ না করে। এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে আজকে মানুষের মতো মানুষ করতে গিয়ে অনেকের মা বাবা ঋণ করেছে, অনেকের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে মা বাবা ঋণের বোঝা গ্রহণ করেছে, আর ঋণগ্রস্ত অবস্থায় মা বাবা মৃত্যুবরণ করেছে। মৃত্যুর পরে ঋণ বোঝা গ্রহণ করার কারণে মা বাবার নফসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝুলন্ত অবস্থায় রাখে। সন্তান হিসেবে আমার আপনার উপর দায়িত্ব এবং কর্তব্য হলো এই দুনিয়ার জমিনে আমি সন্তান জীবিত থাকা অবস্থায় মা বাবার ঋণ পরিশোধ করতে হবে। যদি এই দুনিয়ার জমিনে আমি আপনি সন্তান হয়ে মৃত মা বাবার ঋণ পরিশোধ করতে পারি, আল্লাহর প্রিয় হাবিব রাসূল বলেন, ঋণ পরিশোধ করার সাথে সাথে ওই সমস্ত মা বাবাকে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে অনেক পরিবার আছে, দেখবেন সন্তানকে এস্টাবলিশ করার জন্য, উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে, বিভিন্ন বড় বড় মাদ্রাসায় এমনও অনেক মা বাবা আছে নিজের সন্তানকে ঋণ করে, নিজের জমি বিক্রি করে আল আজহার ইউনিভার্সিটিতে কিংবা মদিনা ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, যেন মুহাক্কিক মুদাক্কিক ইসলামী আইন গবেষণা বিভাগ, উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ পড়ে যেন বড় আলেম, বড় মুফতি হতে পারে। অনেক মা বাবা নিজেদের জীবনকে শুধু ছেলে মেয়েদের জন্য উৎসর্গ করতেছে, আর আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে যে মেসেজটুকু দিচ্ছেন, যখন আমার আপনার জন্য মা বাবা ঋণ করে, ঋণের বোঝা কাঁধে নিয়ে মৃত্যুবরণ করেছে, আমার আপনার উপর সন্তান হিসেবে দায়িত্ব হলো মা বাবার ঋণ পরিশোধ করা। যদি ঋণ পরিশোধ না করি তাহলে আমার আপনার মা বাবার নফসটাকে, আত্মাকে আল্লাহ তাআলা ঝুলন্ত অবস্থায় রাখবেন। আর যখনই আমি আপনি এই ক্ষণস্থায়ী পৃথিবীতে মা বাবার ঋণটাকে পরিশোধ করব, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান হিসেবে মা বাবার ঋণ যখন আমি আপনি পরিশোধ করব, আল্লাহ তাআলা আমার আপনার মা বাবার ঠিকানাকে সরাসরি জান্নাত দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই আমি আপনি যে মা বাবার অবাধ্যতা করতেছি, আমি আপনি যে জীবিত মা বাবার খেদমত করতেছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে অনেক কঠোর ভাষায় ধমক দিয়ে বলতেছেন, যারা মা বাবার অবাধ্য করে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে তারা কবিরা গুনাহ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم أكبر الكبائر الإشراك بالله وعقوق الوالدين। আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত আছেন সভাপতি, উপস্থিত ছিলেন আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত আছেন চুন্টা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ছোট মাসুম বাচ্চারা, অগ্রজ অনুজ প্রাণপ্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে পৃথক করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মজলিসটাকে আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মজলিস হিসেবে ঘোষণা দিয়েছেন, ওই মজলিসে আসা তথা বসা, আমলের নিয়তে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে সমস্ত সৃষ্টিকুলের
শ্রেষ্ঠ জীব তথা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে আমাকে আপনাকে পাঠিয়েছেন। শুধুমাত্র সৃষ্টির সেরা জীব হিসেবে আমাকে আপনাকে পাঠান নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ জীবের মধ্যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত তথা উম্মতে মুহাম্মদ হিসেবে পাঠিয়েছেন। সর্বোপরি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অত্যন্ত মায়া করে, দয়া করে, জাস্টিফাই করে, স্নেহ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষণস্থায়ী পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ যে নিয়ামত, এখন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ শরীরে আজকের এই আত্মাজ সংগঠনের মাহফিলে আসা বসা, আমলের নিয়তে কিছু কথা শোনার যে তৌফিক দান করেছেন, তাই অন্তঃস্থল থেকে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে, কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে স্ব কণ্ঠকে সুউচ্চ করে উজাড় কণ্ঠে প্রাঞ্জল ভাষায় সকলেই শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তু নিয়ে আজকে আলোচনা করব, যদিও আমি মূল অন্য একটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করতাম, কিন্তু আজকে উপস্থিত হওয়ার পরে দেখলাম এখানে যারা উপস্থিত হয়েছেন 80% মানুষ আমার থেকে আপনারা অনেক অনেক বয়সে বেশি, ম্যাক্সিমাম মুরব্বী বাবারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমার সম্মুখে বসে আছেন। সুতরাং আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়বস্তুটাকে সামনে রেখে কথা বলবো, পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য কি কি, সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়কে সামনে রেখে সরাসরি কোরআন হাদিস থেকে আমি আপনাদের সম্মুখে কিঞ্চিত আলোচনা প্রয়াস চালাবো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সরাসরি কোরআন হাদিস থেকে আলোচনা করার এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং সামনে উপস্থিত হবেন, আপনাদের সকলকে আমার আলোচনাটুকু ধৈর্যের সাথে, ইনসাফের সাথে, আমানতের সাথে আলোচনাটুকু শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। মুহতারাম হাজরিন, আলোচনার বিষয় হলো পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য কি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমাকে আপনাকে যে প্রেরণ করেছে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা উদ্দেশ্যেই পাঠিয়েছেন। যতদিন এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমি আপনি জীবিত থাকব, ঠিক ততদিনই ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভাষায় আমাকে আপনাকে পুরো পৃথিবীর মানব জাতিকে একটি মেসেজ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় জানিয়ে দিয়েছেন, قال الله تعالى في كلامه المجيد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার বান্দারা আমি আল্লাহর ইবাদত করবে। আমি আল্লাহর ইবাদত কিভাবে করবে? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদত করতে হবে, শিরিক মুক্ত জীবন গঠন করতে হবে। আগে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমি আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসেবে আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে তোমাদেরকে সেজদায় অবনত হতে হবে। এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ মানতে পারবে না। আমি আল্লাহ তাআলাকে সেজদা করবে, পাশাপাশি মাজারে গিয়ে যদি সেজদা করো, ওই সেজদা কখনো কাজে আসবে না। আমি আল্লাহ তাআলাকে সেজদা করবে, আল্লাহ তাআলাকে সেজদা করার সাথে সাথে অন্য কোনো গায়রুল্লাহর যদি ইবাদত করো, সেজদা করো, আমি আল্লাহর সেজদা দুনিয়াতে কোনো কাজে আসবে না। সুতরাং বান্দারা, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। শুধু আমি আল্লাহ তাআলার ইবাদত করো, সাথে সাথে তোমাদের মা বাবা যাদের দুনিয়ার জমিনে বেঁচে আছে, যাদের আব্বা জান দুনিয়াতে বেঁচে আছে, যাদের আম্মা জান দুনিয়াতে বেঁচে আছে, জীবিত মা বাবার তোমরা ভরণ পোষণ করো, মা বাবার প্রতি দয়া প্রদর্শন করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি দয়াশীল হয়ে যাও। যদি ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করে শিরিক মুক্ত জীবন যাপন করে ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত যদি করতে পারো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি যদি দয়া প্রদর্শন করতে পারো, আমি আল্লাহ তোমার উপর দয়া প্রদর্শন করব। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বলেছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলার ইবাদতের সাথে সাথে যে বিষয়টাকে দ্বিতীয় নম্বর গুরুত্ব দিয়েছেন কোরআনের ভাষায়, সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে মা বাবা বেঁচে আছে, মা বাবার প্রতি ইহসান করতে হবে। মা বেঁচে নেই, বাবা বেঁচে আছে, বাবার উপরে ইহসান করতে হবে। বাবা বেঁচে নেই, মা বেঁচে আছে, মার উপরে ইহসান করতে হবে। যদি মা বাবার প্রতি, জীবিত মা বাবার প্রতি দয়া প্রদর্শন করতে পারি, দয়া করতে পারি, টাকা পয়সা খরচ করতে পারি, মা বাবাকে যদি সন্তুষ্ট করতে পারি, স্বয়ং আল্লাহ আমার আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। পড়ি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, অন্য একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, قال الله تعالى في كلامه المجيد وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলাকে ভয় প্রদর্শন করো এবং আল্লাহ তাআলার ইবাদত করো। আমি আল্লাহ তাআলার উপাসনা করো, আমি আল্লাহ ছাড়া তোমরা কাউকে উপাসনা করিও না। আমি আল্লাহ তাআলাকে এক ও দ্বিতীয় হিসেবে গ্রহণ করো। আমি আল্লাহ তাআলা যা গ্রহণ করতে বলেছি তা গ্রহণ করো। আমি আল্লাহ তাআলা যা নিষেধ করেছি তা তোমরা বর্জন করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ তাআলার ইবাদতের সাথে সাথে যখন বান্দারা মা বাবার প্রতি ইহসান করবে, মা বাবার প্রতি দয়া প্রদর্শন করবে, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত আমল কবুল করে নেব। আর আমার আপনার আমল যখন আল্লাহ তাআলা কবুল করে নেবেন, আমার আপনার ঠিকানা আল্লাহর সুবিশাল জান্নাত হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, কুরআনের অসংখ্য গুণিত আয়াতের মাধ্যমে সাব্যস্ত এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার উপর আমাকে আপনাকে দয়া প্রদর্শন করতে হবে, মা বাবার উপর স্নেহ করতে হবে। মা বাবার প্রতি যদি দয়া প্রদর্শন করতে পারি, মা বাবার যদি ভরণ পোষণ করতে পারি, মা বাবার উপর যখন টাকা খরচ করব, স্বয়ং মা বাবা আমার আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আর যে মা বাবা আমার আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে, স্বয়ং আমার আপনার আল্লাহ আমার আপনার উপর সন্তুষ্ট হবেন। পড়ি সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটি মজমার মধ্যে উপস্থিত সমস্ত সাহাবীদের সামনে বললেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহর প্রিয় হাবিব রাসূল বলেন, দুনিয়ার জমিনে উম্মতেরা তোমরা শুনো, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, যারা তার বাবাকে সন্তুষ্ট করলো সে যেন স্বয়ং আল্লাহকে সন্তুষ্ট করলো। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, যারা তার বাবাকে সন্তুষ্ট করতে পারে নাই, বাবার অবাধ্যতা করেছে, বাবা যে পথে চলার জন্য বলেছে সে পথ অবলম্বন করে নাই,
বাবা যে পথে না চলার জন্য কথা বলেছে সেই পথটাকে যখন সন্তান অবলম্বন করেছে, বাবার আদেশ যারা পালন করে নাই, বাবা যার উপর সন্তুষ্ট লাভ করে নাই, স্বয়ং আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দার উপর গুসা হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। আর আল্লাহর প্রিয় হাবিব রাসূল বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ, এই দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দারা তারা তাদের বাবাকে সন্তুষ্ট করতে পারবে, স্বয়ং আল্লাহ ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। পড়ি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, স্বয়ং রাসূল বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে যদি মা বাবাকে আমি আপনি রাজি খুশি করতে পারি, সন্তুষ্ট করতে পারি, মা বাবা কখন আমার আপনার উপর রাজি খুশি সন্তুষ্ট হবে? যখন মা বাবার পরিপূর্ণভাবে ভরণ পোষণ করব, যখন মা বাবার খেদমত করব, মা বাবার আদেশ মেনে যখন আমি আপনি চলব, তখনই মা বাবা আমার আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আর যে সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট হয়ে যায়, রাসূল বলেন সেই সন্তানদের প্রতি, সেই বান্দাদের প্রতি আমার আপনার রাহমাতুল লিল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সমস্ত উম্মতের প্রতি স্বয়ং আমাদের আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে যখন কোনো বান্দা অথবা বান্দি মৃত্যুবরণ করে, আর যখন সেই বান্দা এবং বান্দি মৃত্যুবরণ করার পরে বোঝা কাঁধে নিয়ে মৃত্যুবরণ করে, ওই সমস্ত বান্দা বান্দি এবং মা বাবার আত্মা এবং নফসকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ঝুলন্ত অবস্থায় রাখবেন। এখন আমার আপনার প্রশ্ন হতে পারে, মা বাবা, আমার আপনার মা বাবার আত্মা কেন ঝুলন্ত অবস্থায় থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে মা বাবা অনেক কষ্ট ক্লেশের মাধ্যমে তোমাদেরকে পড়াশোনা করাতে গিয়ে, তোমাদেরকে প্রতিষ্ঠিত করাতে গিয়ে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করাতে গিয়ে মা বাবা ঋণ করেছে, ঋণের বোঝা গ্রহণ করেছে, আর ঋণ অবস্থায় মৃত্যুবরণ করেছে। যখন কোনো মা বাবা ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করে, ঋণের বোঝা কাঁধে নিয়ে মৃত্যুবরণ করে, ওই সমস্ত মা বাবার আত্মা এবং নফসকে আল্লাহ তাআলা ঝুলন্ত অবস্থায় রাখে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে সাথে প্রশ্ন ছুড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা যারা ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করেছে, এখন আমাদের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم نفس المؤمن معلقة بدينه حتى يقضى عنه। আল্লাহর প্রিয় হাবিব রাসূল বলেন, এই দুনিয়ার জমিনে যে সমস্ত মা বাবা সন্তানদের জন্য অর্থ ব্যয় করে, যে সমস্ত মা বাবা সন্তানদেরকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, যে সমস্ত মা বাবা সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে, যে সমস্ত মা বাবা সন্তানদের জন্য ঋণ করে, ঋণের বোঝা গ্রহণ করে মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব, তার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফসুল মুমিন মুআল্লাকাতুন বিদাইনিহি। মুমিনের নফসকে, মুমিনের আত্মাকে ঝুলন্ত অবস্থায় রাখা হয়, হাত্তা ইউকদা আনহু, যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় সন্তানরা, ছেলেমেয়েরা মা বাবার ঋণটাকে পরিশোধ না করে। এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে আজকে মানুষের মতো মানুষ করতে গিয়ে অনেকের মা বাবা ঋণ করেছে, অনেকের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে মা বাবা ঋণের বোঝা গ্রহণ করেছে, আর ঋণগ্রস্ত অবস্থায় মা বাবা মৃত্যুবরণ করেছে। মৃত্যুর পরে ঋণ বোঝা গ্রহণ করার কারণে মা বাবার নফসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝুলন্ত অবস্থায় রাখে। সন্তান হিসেবে আমার আপনার উপর দায়িত্ব এবং কর্তব্য হলো, এই দুনিয়ার জমিনে আমি সন্তান জীবিত থাকা অবস্থায় মা বাবার ঋণ পরিশোধ করতে হবে। যদি এই দুনিয়ার জমিনে
আমি আপনি সন্তান হয়ে মৃত মা বাবার ঋণ পরিশোধ করতে পারি। আল্লাহর প্রিয় হাবিব রাসূল বলেন, ঋণ পরিশোধ করার সাথে সাথে ওই সমস্ত মা বাবাকে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে অনেক পরিবার আছে, দেখবেন সন্তানকে স্টাবলিশ করার জন্য, উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে, বিভিন্ন বড় বড় মাদ্রাসায় এমনও অনেক মা বাবা আছে নিজের সন্তানকে ঋণ করে, নিজের জমি বিক্রি করে আল আজহার ইউনিভার্সিটিতে কিংবা মদিনা ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, যেন মুহাক্কিক মুদাক্কিক ইসলামী আইন গবেষণা বিভাগ, উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ পড়ে যেন বড় আলেম, বড় মুফতি হতে পারে। অনেক মা বাবা নিজেদের জীবনকে শুধু ছেলে মেয়েদের জন্য উৎসর্গ করতেছে। আর আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে যে মেসেজটুকু দিচ্ছেন, যখন আমার আপনার জন্য মা বাবা ঋণ করে, ঋণের বোঝা কাঁধে নিয়ে মৃত্যুবরণ করেছে, আমার আপনার উপর সন্তান হিসেবে দায়িত্ব হলো মা বাবার ঋণ পরিশোধ করা। যদি ঋণ পরিশোধ না করি তাহলে আমার আপনার মা বাবার নফসটাকে, আত্মাকে আল্লাহ তাআলা ঝুলন্ত অবস্থায় রাখবেন। আর যখনই আমি আপনি এই ক্ষণস্থায়ী পৃথিবীতে মা বাবার ঋণটাকে পরিশোধ করব, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান হিসেবে মা বাবার ঋণ যখন আমি আপনি পরিশোধ করব, আল্লাহ তাআলা আমার আপনার মা বাবার ঠিকানাকে সরাসরি জান্নাত দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই আমি আপনি যে মা বাবার অবাধ্যতা করতেছি, আমি আপনি যে জীবিত মা বাবার খেদমত করতেছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে অনেক কঠোর ভাষায় ধমক দিয়ে বলতেছেন, যারা মা বাবার অবাধ্য করে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে তারা কবিরা গুনাহ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم أكبر الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনে যত ধরনের বড় গুনাহ রয়েছে, কবিরা গুনাহ রয়েছে, কবিরা গুনার মধ্যে শ্রেষ্ঠ তিনটি কবিরা গুনাহ রয়েছে। এক নম্বর শ্রেষ্ঠ কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ। এই দুনিয়ার জমিনে আমার যে সমস্ত উম্মতেরা স্বয়ং আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ইলাহ মনে করবে, যারা শিরকের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, কবিরা গুনার মধ্যে শ্রেষ্ঠ কবিরা গুনাহ তারা করতেছে। দ্বিতীয় নম্বর কবিরা গুনার মধ্যে শ্রেষ্ঠ কবিরা গুনাহ হলো ওয়াকুকুল ওয়ালিদাইন। যে সমস্ত সন্তানেরা মা বাবার অবাধ্যতা করতেছে, মা বাবার আদেশ পালন করে না, মা বাবার ভরণ পোষণ করে না, মা বাবার বাধ্যগত সন্তান হতে পারে নাই, ওয়াকুকুল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল বলেন, যারা মা বাবার অবাধ্যতা করতেছে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে তারা কবিরা গুনাহ করতেছে। তৃতীয় নম্বর কবিরা গুনার মধ্যে শ্রেষ্ঠ কবিরা গুনাহ হলো ওয়া কতলুন নাফস। যারা ইচ্ছাকৃতভাবে অপর ভাইকে হত্যা করতেছে, হত্যা করা হলো জঘন্য এবং কবিরা গুনাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকুকুল ওয়ালিদাইন। যাদের মা বাবা বেঁচে আছে আর মা বাবার ভরণ পোষণ করবে না, মা বাবার বাধ্যগত সন্তান হবে না, মা বাবার অবাধ্যতা করবে, মা বাবার জন্য টাকা খরচ করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মা বাবার খেদমত করে না, যারা মা বাবার অবাধ্যতা করে, তারা সরাসরি দুনিয়ার জমিনে কবিরা গুনাহ করতেছে। পরে নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে আমি আপনি যদি প্রশ্ন করি, কয়টা পরিবারের মধ্যে আপনি দেখাতে পারবেন যে মা বাবার কথা মতো সন্তানরা চলতেছে? আজকে ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, মনে আফসোস নিয়ে বলতে হয়, আজকে আমার আপনার সন্তানদেরকে আমি আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে পারতেছি না, কোরআনের শিক্ষা দিতে পারতেছি না, হাদিসের শিক্ষা দিতে পারতেছি না। ছোটবেলা মাসআলা মাসেল না শিক্ষা দেওয়ার কারণে, ফিকহের বুৎপত্তি না অর্জন করার কারণে
আজকে আমার আপনার সন্তানেরা নেশায় মগ্ন হয়ে গেছে। আর নেশায় মগ্ন হওয়া যাওয়ার কারণে প্রতিনিয়ত সকাল সন্ধ্যা আমার আপনার অবাধ্যতা করতেছে। আর সাধারণত অবাধ্যতা করার কারণে আল্লাহ রাসূল বলেন তারা দুনিয়ার জমিনে কবিরা গুনাহ করতেছে। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, বড় আফসোসের সাথে বলতে হয়, আজকে আমাদের সমাজে এমন অনেক ভাইরা আছে, গ্রামের বাড়িতে মা বাবাকে রেখে সে রাজধানী ঢাকা শহরে থাকে। এমন আছেন আমাদের সমাজে? আপনাদের সমাজে যেমন আছে, আমাদের যে সমাজ ওই সমাজে এমন অনেক আছে। গ্রামের বাড়িতে সেই কনকনে শীত টিনের ঘরের মধ্যে অনেক কষ্ট করে মা বাবা জীবন পরিচালনা করতেছে। আর ছেলে আজকে পড়াশোনা করে এস্টাবলিশ হয়েছে, ফার্স্ট ক্লাস কর্মকর্তা হয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েছে, বড় আলেম হয়ে গিয়েছে, বড় ইসলামিক আলোচক হয়ে গিয়েছে, কিন্তু মা বাবার পরিপূর্ণ ভরণ পোষণ করে না। এমন নজির এবং ইতিহাস আছে কিনা? কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, দেখেন, আমি যদি আপনাদের কাছে প্রশ্ন রাখি, আজ থেকে 20 বছর কিংবা 30 বছর পূর্বে এই বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, স্বাধীনতার পরে কি এই বাংলাদেশের মধ্যে কোনো বৃদ্ধাশ্রম ছিল? অবশ্যই স্বাধীনতার পরে কোনো বৃদ্ধাশ্রম ছিল না। আমরা যখন ছোট্ট থেকে আজকে বড় হয়েছি, আজ থেকে 20 বছর পরে কিন্তু এই বাংলাদেশে কোনো বৃদ্ধাশ্রম ছিল না। আজকের এই ডিজিটাল বাংলাদেশে আধুনিকতার ছোঁয়া পেয়ে আমি আপনি সন্তানকে কোরআন মোতাবেক পরিচালনা করি নাই, হাদিসের জ্ঞান অর্জন করাই নাই। এই জন্য আজকে বাংলাদেশের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন জেলা শহরে আজকে বৃদ্ধাশ্রম তৈরি হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, বড় আফসোসের সাথে বলতে হয়, আজকের এমন একটি সমাজে আমরা উপনীত হয়েছি, বড় হতে না হতে আমি আমার স্ত্রীকে নিয়ে, ওয়াইফকে নিয়ে মা বাবা থেকে ছিন্ন হয়ে আমরা আলাদা হয়ে যাচ্ছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মা বাবাকে সন্তুষ্ট করতে পারে নাই তারা আল্লাহকে সন্তুষ্ট করতে পারে নাই। পরোক্ষভাবে যারা মা বাবাকে রাজি করলো, সন্তুষ্ট করলো, সন্তানের প্রতি যে মা বাবারা রাজি খুশি হয়ে গেল, স্বয়ং আল্লাহ ওই মা বাবার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আমার আল্লাহ যখন আমার আপনার উপর সন্তুষ্ট হবে, সুবিশাল জান্নাত আমার আপনার জন্য অবধারিত হয়ে যাবে। পড়ি সুবহানাল্লাহ। বৃদ্ধাশ্রম থেকে এক মায়ের আকুতি মিনতি হলো এই, বৃদ্ধাশ্রম থেকে এক জন্মদাতা বাবার আকুতি মিনতি হলো এই, ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মধ্য ফ্ল্যাটে যাই না দেখা এ পার ও পার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। কথা বলেন ঠিক কিনা? আজকে আফসোসের সাথে বৃদ্ধাশ্রম থেকে মা বাবার আকুতি মিনতি হলো এই, ছেলে দালান কোঠা প্রাসাদের মধ্যে আজকে থাকতেছে, কিন্তু মা বাবা আজকে বৃদ্ধাশ্রমে থাকতেছে। আচ্ছা বলেন, যে সমস্ত মা বাবারা বৃদ্ধাশ্রমে থাকে তারা কি দিন রাত যে অতিবাহিত করতেছে, তারা কি সুখে শান্তিতে অতিবাহিত করতে পারতেছে? আপনি যতই বলেন, কখনো আমার বিশ্বাস হবে না কোনো মা বাবা তার সন্তানকে রেখে বৃদ্ধাশ্রমে সুখে শান্তিতে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর যে সমস্ত কুলাঙ্গার ছেলেমেয়েরা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তারা কখনো মুসলিম পরিচয়ে এই দেশে বাস করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার জান্নাত তারা কখনো কামনা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তারা কখনো রাসূলের আশিক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, খুবই আফসোসের সাথে বলতে হয়, আজকে মা বাবার খেদমত করতেছি না, আমি আপনি জান্নাত কামনা করতেছি। আমার আপনার জান্নাত কামনাটা হলো ভুল। আজকে মা বাবার খেদমত করতেছি না, আমি আপনি মসজিদে গিয়ে নামাজ আদায় করতেছি, আমার আপনার নামাজ কখনো কবুল হবে না। আমি আপনি দান সদকা করতেছি, দান সদকা কবুল হবে না। যখন আমি ইখলাসের সাথে অল্প হলেও মা বাবার খেদমত করব,
আর আমার আপনার উপর যখন মা বাবা সন্তুষ্ট হয়ে যাবে, আমার আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা ইত্যাদি যাবতীয় যত ভালো কাজ আছে সবকিছু আল্লাহ তাআলা মা বাবার খেদমতের বদৌলতে সাথে সাথে কবুল করবেন। পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, কবিরা গুনার মধ্যে শ্রেষ্ঠ যে কবিরা গুনাহ, তন্মধ্যে তৃতীয় নম্বর যে শ্রেষ্ঠ কবিরা গুনাহ সেটা হলো কতলুন নফস, অন্যায়ভাবে অপর কোনো মুসলিম ভাইকে কিংবা অমুসলমান ভাইকে হত্যা করা। আজকে আমাদের সমাজে কিন্তু আমরা এমন দেখতেছি। কিছুদিন পূর্বে কিন্তু আপনারা দেখেছেন, সর্বোচ্চ 1 মাস হবে, এই যে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর সাদিকপুর ইউনিয়ন ভিরামপুরে যে একটি ঝগড়া হয়েছে, সাধারণ একটি বিষয় নিয়ে পারিবারিকভাবে, গোত্রীয়ভাবে, বংশীয়ভাবে ঝগড়া হয়ে এক পর্যায়ে দিনের আলোতে দিবালুকে এমনভাবে হত্যাযোগ্য হয়েছে, নির্দিষ্ট স্পটে আপনাদের মতো একজন মুরব্বী বাবা আল্লাহ তাআলার জিম্মায় চলে গেছে। বড় আফসোসের সাথে বলতে হয়, আল্লাহ রাসূল বলেছেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা কতলুন নফস, কবিরা গুনার মধ্যে শ্রেষ্ঠ কবিরা গুনাহ হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত গ্রহীত কাজ থেকে আমাকে আপনাকে পুরো পৃথিবীর মানব জাতিকে হেফাজত করেন। সকলে পড়েন আমিন। মুহতারাম হাজরিন, আরেকটি বিষয় না বললেই নয়। এই আজ থেকে 8 মাস কিংবা 9 মাস পূর্বে আপনারা সকলেই লক্ষ্য করেছেন, হিন্দুত্ববাদের উগ্র সংগঠন সকলেই জানেন ইসকনের সেই দূষররা আমার চট্টগ্রাম টেকনাফে এডভোকেট আলিফকে তারা দিনের আলোতে হত্যা করেছিল। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কতলুন নফস আল আকবারুল কাবাইর, কবিরা গুনার মধ্যে শ্রেষ্ঠ কবিরা গুনাহ হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা। আর আজকে আমাদের এই স্বাধীন বাংলাদেশে কেমন যেন একটি জাহিলিয়াতের সমাজ চলে আসছে, একে অপরকে হত্যা করতেছি, কোনো কিছুই মনে করতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিষয়ে কঠোরভাবে বলেছেন, যারা অন্যায়ভাবে একে অপরকে হত্যা করবে কবিরা গুনার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। আর কবিরা গুনাহ যারা করবে তারা কখনো আমি রাসূলের সুপারিশ পাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, বড় আফসোসের সাথে বলতে হয়, কিছুদিন পূর্বে আমরা লক্ষ্য করেছিলাম সেই ঢাকার রাজধানীর টঙ্গীর আমাদের মতো একজন উলামায়ে কেরাম, এক আলেম ভাইকে সেই হিন্দুত্ববাদের উগ্র সংগঠন ইসকন সম্প্রদায় উনাকে কিডন্যাপ করে অপহরণ করে নিয়ে গিয়েছিল শুধুমাত্র তাদের বিরুদ্ধে কথা বলার জন্য। কিছুদিন পূর্বে আমরা দেখেছিলাম সেই গাজীপুরের 11 বৎসর কিংবা 12 বৎসরের ছোট্ট একটি মেয়েকে সেই হিন্দুত্ববাদের উগ্র সংগঠন ইসকন বাহিনী সেই ছোট বাচ্চাটাকে দিনের আলোতে দিবালোকে সে মুখ দিয়ে বলেছে তাকে নাকি ধর্ষণের শিকার করেছে। তাই স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যে দেশের মধ্যে 93% মুসলমান বসবাস করে সেই দেশের মধ্যে হিন্দুত্ববাদের উগ্র সংগঠন ইসকনের কোনো দূষররা যদি আমার মুসলিম ভাইয়ের উপর অন্যায় অত্যাচারের হাত প্রসারিত করে সেই হাতকে ভেঙে দিতে আমরা প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে মুসলমানদের উপর যে অপশক্তি হাত প্রসারিত করবে অত্যাচারের, সেই হাতকে আমরা ভেঙ্গে চুরমার করে দিতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, হিন্দুত্ববাদের উগ্র সংগঠন ইসকন বাহিনীর কাছে আমাদের স্পষ্ট বক্তব্য হলো, তোমরা তোমাদের মন্দিরে থাকো, এতে আমাদের কোনো আপত্তি নেই। তোমরা দুর্গা পূজায় যেতে পারো, এতে আমাদের কোনো আপত্তি নেই। তোমরা তোমাদের পূজা মণ্ডপে থাকো, এতে আমাদের কোনো আপত্তি নেই। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে স্বাধীন বাংলাদেশে তোমরা মেম্বার হতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। চেয়ারম্যান হতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। এই স্বাধীন বাংলাদেশের ঊর্ধ্বতম কর্মকর্তা হতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। প্রথম শ্রেণীর কর্মকর্তা হতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ইসকনের খপ্পরে পড়ে, নরেন্দ্র মোদীর খপ্পরে পড়ে, স্বৈরাচারী শাসকের খপ্পরে পড়ে স্বাধীন বাংলাদেশের পরিস্থিতি যদি ভুলাটু করার চেষ্টা করো, বাংলার তাওহীদি জনতা কখনো বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আজকে ভারাক্রান্ত হৃদয় বলতে হয়, এই বাংলাদেশে আমরা 93% কিংবা 94% মুসলমান বসবাস করি।
এই স্বাধীন বাংলাদেশে 93% 94% মুসলমান বসবাস করেও হিন্দুত্ববাদের উগ্র সংগঠন ইসকন আজকে আমাদের উপর অপব্যবহার করার চেষ্টা করতেছে, আমাদের উপর অত্যাচারের স্টিমুলার চালানোর চেষ্টা করতেছে, মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ লাগানোর চেষ্টা করতেছে, মুসলমান নারীদেরকে অন্যায়ভাবে গণধর্ষণ করার চেষ্টা করতেছে। আজকের এই ঐতিহাসিক মঞ্চ থেকে বলে দিতে চাই, যদি তারা অত্যাচারের হাত প্রসারিত করেন, সেই হাতকে ভেঙ্গে ঘুরিয়ে দিতে আমরা প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, যে বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতেছিলাম, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমরা যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবাকে পরিপূর্ণভাবে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা করতে হবে। যদি মা বাবাকে ভালোবাসার মতো বাসতে পারি, যদি মা বাবার খেদমত করতে পারি, আল্লাহ তাআলা আমার আপনার উপর সন্তুষ্ট হবেন। পড়েন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে কেমন একটা ট্রেডিশনাল হয়ে গেছে, দেখবেন সন্তান একটু বড় হতে না হতে, সন্তান একটু শিক্ষিত হতে না হতে মা বাবার সামনে বসে কথা বলতেছে, মা বাবার চোখের দিকে চোখ রেখে কথা বলতেছে, মা বাবার প্রতি সম্মান প্রদর্শন রেখে কথা বলতেছে না। অথচ আমার আপনার প্রিয় হাবিব, দু জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে উপস্থিত হতেন, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে নিজের চাদরটুকু বিছিয়ে দিতেন। পড়েন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায় প্রবেশ করতেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানেরা নিজ স্থান থেকে সম্মানার্থে দাঁড়িয়ে যেতেন। পড়েন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের সন্তানেরা, আমি বসে কথা বলতেছি, আমার ফেস টু ফেসে বসে বসে কথা বলতেছি। আজকে আমি আপনি সন্তানদের সাথে কথা বলতেছি, আমি সন্তানের ফেস টু ফেসে কথা বলতেছি, পরোক্ষভাবে সন্তান মোবাইল টিপতেছে আর আমার সাথে কথা বলতেছে। এমন ট্রেডিশনাল, এমন একটি কালচার আজকে আমাদের সমাজে হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আলাইহা ক্বামাত মিন মাজলিসিহা ফাকাব্বালাতহু ওয়া আজলাসাতহু ফি মাজলিসিহা। আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি আমার সন্তানদের ঘরে প্রবেশ করতাম, আমার সম্মানার্থে আমার সন্তানেরা নিজ স্থান থেকে দাঁড়িয়ে যেত। আমি যখন আমার দুধমার সামনে উপস্থিত হতাম, আমি আমার দুধমার সম্মানার্থে নিজ স্থান থেকে দাঁড়িয়ে যেতাম। মা বাবার সাথে যখন কথা বলতাম, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে তোমরা মা বাবার সাথে যখন কথা বলবে, সম্মান রেখে কথা বলবে, মা বাবার চোখে চোখ রেখে কথা বলবে না, চক্ষুকে লাল করে কথা বলবে না। মা বাবার সাথে যখন কথা বলবে, সর্বোচ্চ সম্মান রেখে কথা বলবে। মা বাবা যখন বসতে বলবে, মা বাবার সাথে বসে বসে কথা বলবে। মা বাবা যখন দাঁড়িয়ে কথা বলবে, তুমি বসে কথা বলবে না, তুমিও মা বাবার সম্মানার্থে দাঁড়িয়ে কথা বলবে। মা বাবা যা বলবে তোমরা তা গ্রহণ করবে, মা বাবাকে পরিপূর্ণ সম্মান প্রদর্শন করবে। যদি এই ক্ষণস্থায়ী পৃথিবীতে মা বাবার প্রতি সম্মান প্রদর্শন করতে পারো, মা বাবা যে পথে মতে চলার জন্য বলবে সেই পথে মতে যদি চলতে পারো, মা বাবার আদেশ যদি পালন করতে পারো, আমার আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যাবে। আর আল্লাহ যখন তোমার উপর মা বাবার সন্তুষ্টির কারণে খুশি হয়ে যাবে, তোমার আমার ঠিকানা, তোমাদের ঠিকানা সরাসরি জান্নাত হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন, যখনই মা বাবার সাথে কথা বলবো আদব রেখে কথা বলবো। আমার আপনার কামরায় যখন মা বাবা উপস্থিত হবে, সম্মানার্থে আমাকে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। মা বাবার কামরায় যখন আমরা প্রবেশ করব, আফসুস সালাম, পরস্পরের মধ্যে সালাম বিনিময় করে অনুমতি নিয়ে সম্মান প্রদর্শন রেখে সর্বোচ্চ সম্মান দিয়ে মা বাবার সাথে আমার আপনার কথা বলতে হবে। যদি মা বাবাকে আমি আপনি সম্মান করতে পারি, মা বাবা আমার আপনার উপর খুশি হয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবাকে সম্মান করার কারণে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমার আপনার সম্মান স্বয়ং আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ।
সম্মানিত মুহতারাম হাজরিন, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আজকে আমি আপনি চাকরি নাকরি করতেছি, কেহ ব্যবসা বাণিজ্য করতেছে, কেহ গাড়ি ড্রাইভ করতেছে, কেহ অফিস আদালতে চাকরি করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মেসেজ দিয়েছেন, আমরা যে পেশাই থাকি না কেন, নির্দিষ্ট পেশা থেকে, নির্দিষ্ট ইনকাম সোর্স থেকে আমরা যেন যেটা উত্তম হালাল খাবার, সেই হালালটা যেন আমরা মা বাবার জন্য খরচ করি। যদি মা বাবার জন্য হালাল বস্তু থেকে আমরা খরচ করতে পারি, মা বাবা খুশি হয়ে যাবেন। আর যখন মা বাবা খুশি হয়ে যাবেন, তখন আল্লাহ তাআলা আমার আপনার উপর খুশি হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভাষায় জানিয়ে দেন, قال الله تعالى في كلامه المجيد يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম যখন আমাকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ব্যবসা বাণিজ্য করতেছি, চাকরি নাকরি করতেছি, আমরা যে যে পেশায় নিয়োজিত আছি, আমরা আমাদের সম্পদ কার জন্য ব্যয় করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। এই দুনিয়ার জমিনে তোমরা যে পেশায় নিয়োজিত থাকো না কেন, তোমাদের ইনকাম সোর্স কম হোক কিংবা বেশি হোক, উত্তম যে খাবার আছে, উত্তম যে জিনিসগুলো আছে, উত্তম যে টাকা আছে, হালাল টাকা মা বাবার জন্য খরচ করবে। আর যদি মা বাবার জন্য হালাল টাকা খরচ করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই টাকা খরচ করার জন্য সেই হালাল খাবারটাকে তোমাদের জন্য গ্রহণ করে নেবেন। আল্লাহ তাআলা যখন তোমার হালাল ইনকামটাকে গ্রহণ করে নেবেন, ওই আল্লাহর সুবিশাল জান্নাত তোমরা পেয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমাকে আপনাকে হালাল খাবার ভক্ষণ করতে হবে, তারপরে যে জিনিসটা হালাল, সেই হালাল বস্তুটা মা বাবার জন্য ব্যয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হালাল খাবার গ্রহণ না করবে তাদের ইবাদত কখনো আল্লাহ তাআলা কবুল করবে না। আমার ইবাদত যদি আল্লাহ তাআলার কাছে কবুল করাইতে চাই, আমার আপনার দান সদকা যদি আল্লাহ তাআলার কাছে কবুল করাইতে চাই, আমার আপনার অর্থ সম্পদ সদকা, আমার আপনার ভালো কাজ, সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে যদি যত ভালো কাজ আছে, এগুলো যদি আল্লাহ তাআলার দরবারে কবুল করাইতে চাই, তাহলে আমাকে আপনাকে প্রতিনিয়ত হালাল খাবার ভক্ষণ করতে হবে। হালাল খাবার যদি ভক্ষণ করতে পারি, আল্লাহ তাআলা আমার আপনার ইবাদত আমল কবুল করবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিস স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, قال النبي صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আপনার যিনি সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা নিজেই হলেন পবিত্র, সুতরাং যে আল্লাহ তাআলা পবিত্র, ওই আল্লাহ কখনো অপবিত্র ইনকাম, অপবিত্র বস্তু কখনো গ্রহণ করবে না। যারা অপবিত্র বস্তু, যারা অবৈধ পথে ইনকাম করতেছে, সুদ ঘুষের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, হালাল খাবার ভক্ষণ করতেছে না, হারামের সাথে নিজেকে বিলীন করে দিয়েছে, হারাম খাবার ভক্ষণ করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের আমল, তাদের ইবাদত, তাদের দান সদকা আল্লাহ তাআলা কখনো কবুল করবে না। যখন আমার আপনার ভক্ষণ হবে হালাল খাবার, ইন্নাল্লাহা তাইয়িবুন, আল্লাহ তাআলা হলেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, যে রব পবিত্র, ওই রব অপবিত্র বস্তু কখনো গ্রহণ করে না। সুতরাং আমাকে আপনাকে হালাল খাবার ভক্ষণ করতে হবে, হালাল ব্যবসা বাণিজ্য করতে হবে, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, সুদ ঘুষ ইত্যাদি গ্রহীত কাজ থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। যদি এই সমস্ত ফাহেসা কাজ থেকে, গ্রহীত কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারি, হালাল পথে যদি কষ্ট করেও চলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই ক্ষণস্থায়ী পৃথিবীতে যাবতীয় আমল আল্লাহ তাআলা নিজ গুণে কবুল করে নেবেন। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আমাকে আপনাকে হালাল ব্যবসা করতে হবে, হালাল খাবার ভক্ষণ করতে হবে। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুদ ঘুষের সাথে সম্পৃক্ত না থেকে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমাকে আপনাকে আল্লাহ তাআলা বলেছেন আমরা যেন হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য করি এবং রিবা সুদের সাথে যেন আমরা সম্পৃক্ত না থাকি, সুদের ব্যবসা বাণিজ্যের জন্য আমরা ছেড়ে দিই। রাসূল বলেছেন যারা সুদ গ্রহণ করবে, যারা সুদ দিবে এবং তৃতীয় পক্ষ হিসেবে যারা সাক্ষী থাকবে সকলের একই রকমের পাপ হবে। সুতরাং সুদের কোনো সাথে আমরা সম্পৃক্ত থাকতে পারবো না। সুদ ঘুষ গ্রহীত কাজ ছেড়ে দিয়ে হালাল পথে মতে যখন আমরা চলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত আমল নিজ গুণে কবুল করে নেবেন। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাদিসের ঘটনা, একটি সাহাবীদের জামাত এসে আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হলেন। আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমাদের অনেক আপনজন রয়েছে, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে অনেক সম্মানের স্থানের মানুষ রয়েছে, যারা সম্মানের স্থানে আধিষ্ঠিত আছে। মা জীবিত আছে, বাবা জীবিত আছে, বড় ভাই আছে, বড় বোন আছে, গ্রামের অনেক মুরব্বীরা জীবিত আছে। আমাদের পক্ষ থেকে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্যকে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই প্রশ্ন নিয়ে সাহাবীদের একটি জামাত উপস্থিত হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে তোমাদের থেকে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্য হলো তোমাদের জীবিত মা। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, যাদের মা জীবিত আছে মাকে সর্বোচ্চ সম্মান করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো। ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জৈনক এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে বলল, আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, আমার আপনজনদের মধ্য থেকে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার যোগ্যকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাল উম্মুকা, তোমার মা। ক্বাল তুম্মা মান, তারপর কে? রাসূল বলেন, ক্বাল উম্মুকা, তোমার মা। ক্বাল তুম্মা মান, তারপর কে? রাসূল বলেন, ক্বাল উম্মুকা, তোমার মা। তৃতীয়বার যখন রাসূলকে জিজ্ঞাসা করা হয় ক্বাল তুম্মা মান, তারপর কে? তৃতীয়বার আল্লাহ রাসূল বলেন, ক্বাল উম্মুকা, তোমার মা। চতুর্থবার যখন রাসূলকে প্রশ্ন করলেন ক্বাল তুম্মা মান, তারপর কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাল আবুকা, তারপরে তোমরা তোমাদের পিতাকে সর্বোচ্চ সম্মান করবে। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, স্বয়ং আল্লাহ তাআলা মা বাবাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবাকে সম্মানিত করেছেন, সম্মান প্রদর্শন করার জন্য বলেছেন। আর আজকে দুনিয়ার জমিনে আমরা মা বাবার সম্মান প্রদর্শন করতেছি না, মা বাবার প্রতি দয়া প্রদর্শন করতেছি না, মা বাবার জন্য অর্থ ব্যয় করতেছি না। আজকে আমি আপনি অর্থ ব্যয় করতেছি অবৈধ কাজে, অবৈধ পন্থায় অর্থ ব্যয় করতেছি। ইসলাম যা সমর্থন করে না, অইন ইসলামিক কাজের মধ্যে আজকে আমরা অর্থ ব্যয় করতেছি। এই জন্য আজকে আমাদের ইনকাম সোর্সের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিচ্ছে না। যদি মা বাবার জন্য আজকে অর্থ ব্যয় করতাম, মা বাবার ভরণ পোষণ যদি করতে পারতাম, আল্লাহ তাআলা আমাদের অর্থের মধ্যে বরকত দিত। রাসূল বলেন, যাদের সম্পদ হালাল পন্থায় অর্জন করে এবং হালাল সম্পদ থেকে মা বাবার জন্য অর্থ ব্যয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইনকামের মধ্যে পূর্ণ বরকত দান করেন। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, মা জীবিত আছে, মার আনুগত্য করতেছি না। বাবা জীবিত আছে, বাবার আনুগত্য করতেছি না। যেদিন আমার আপনার মা বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে মৃত্যুর শয্যায় চলে যাবে, আল্লাহর জিম্মায় চলে যাবে, ওই দিন আমি আপনি বুঝতে পারবো মা বাবা নামক বটবৃক্ষের ছায়াটা আমার আপনার জন্য কত প্রয়োজন ছিল। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার জমিনে যদি তোমরা মা বাবার পরিপূর্ণ খেদমত করতে না পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমরা কখনো
সন্তুষ্ট কামনা করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমরা কখনো নিয়ামত অর্জন করতে পারবে না। যদি এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শান্তি পেতে চাও, অবশ্যই মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত ছাড়া কখনো দুনিয়ার সফলতা আসবে না। যারাই মা বাবার খেদমত করবে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে তারাই সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবে। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, আমার পরবর্তী যিনি আলোচক উনি আলহামদুলিল্লাহ চলে এসেছেন। সর্বশেষ আমি আপনাদের কাছে যে হাদিসটুকু বলে বিদায় নেব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে মা বাবার পায়ের নিচে হলো সন্তানের জন্য বেহেশত। পড়েন সুবহানাল্লাহ। আজকে থেকে যদি মা বাবার খেদমত আমি আপনি না করতে পারি, আজকে থেকে যদি আমি আপনি ওয়াদাবদ্ধ না হতে পারি, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে যতদিন আমার আপনার মা বাবা বেঁচে থাকবে ততদিন মা বাবার ভরণ পোষণ আমি আপনি করব। যদি আমি আপনি করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বাবার পায়ের নিচে হলো সন্তানের জন্য বেহেশত। অন্য একটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই হলো সন্তানের জন্য জান্নাত, পরোক্ষভাবে মা বাবাই হলো সন্তানের জন্য জাহান্নাম। যারা মা বাবার খেদমত করবে না, মা বাবার সন্তুষ্টি কামনা করবে না, তারা জাহান্নামে প্রবেশ করবে। আর এই ক্ষণস্থায়ী পৃথিবীতে যারা মা বাবার খেদমত করবে, এই খেদমতের বদৌলতে আল্লাহ তাআলা মা বাবাকে খেদমত করার কারণে আমার আপনার ঠিকানাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত অবধারিত করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, সর্বশেষ মেসেজ, যে সমস্ত ভাই এবং বোনদের আজকে আমাদের মা বাবা দুনিয়ার জমিনে নাই, এখন আমি আপনি মা বাবার খেদমত করতে পারতেছি না, মা বাবার জন্য কি করব? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের ভাষায় আমাকে আপনাকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দুনিয়ার জমিনে মৃত মা বাবার জন্য আমাকে আপনাকে সকাল সন্ধ্যা প্রত্যেক নামাজের পরে দোয়া করতে হবে, ইয়া মাওলাই করিম, ছোট্ট থাকা অবস্থায় মা বাবা যেমন আমার উপর দয়া প্রদর্শন করেছিল, আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে আমাকে ছোট্ট থেকে বড় করেছে, মা বাবা যখন দয়া প্রদর্শন করেছিল, ঠিক তেমনিভাবে আল্লাহ মৃত্যুর পরে কবরের জিন্দেগিতে আপনি আমাদের মা বাবার উপর দয়া প্রদর্শন করেন। সন্তান হিসেবে আমরা যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা মা বাবার মাগফিরাতের জন্য দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার মা বাবার গুনাহ মাফ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের সম্মুখে মা বাবার